আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা দিয়ে দেশি মুরগি ভুনা। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে গোটা মশলাগুলো যা যা লাগে মুরগি রান্না করতে, মাংস রান্না করতে, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আছে বাটা মশলার ভিতরে পেঁয়াজ বাটা আর এই শুকনো মরিচ বাটা, ঝাল মরিচ বাটা, আর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, এগুলো একসাথে বাটা আছে। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে পানি দিয়ে মিক্স করে নিব। মিক্স করে তারপরে এটাকে আমি দিয়ে দিব। মশলাটাকে ভালো করে মিক্স করে নিব পানি দিয়ে, হালকা পানি দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে তারপর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দেশি মোরগটা দিয়ে দিচ্ছি, একদমই দেশি মোরগ। তো সেটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজ আমার বাসায় মেহমান আসতেছে, আমার হাজব্যান্ডের বন্ধু। তো সে কারণে আজকে অনেক রান্না হচ্ছে। তো একটাই শেয়ার করলাম আপনাদের সাথে, পরে আবার শেয়ার করব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো করে কষাতে হবে। আমি ভালো করে ঢেকে ঢেকে রান্না করে নেব, যেহেতু দেশি মোরগ নরম হতে অনেক সময় লাগবে। এজন্য আমি ভালো করে এখানে আমি করে দিচ্ছি, ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করবেন। এখানে আমি 3টা আলু দিয়ে দিয়েছি, আলু ছাড়া সব তরকারিও অপরিপূর্ণ। তো এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, আমার কষানোটা হয়ে গিয়েছে। তো গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। 1 মিনিটও লাগেনি বলক চলে আসতে। তো আজ আমি মাটির চুলায় রান্না করছি। তো ওনারা যেহেতু পার্সোনাল একজন মানুষ, তো সেজন্য আর কি একটু ভালোভাবে রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আর ওনারাও মাটির চুলার রান্না খুবই পছন্দ করেন, এবং কি মাটির হাঁড়িতে রান্নাও খুবই পছন্দ করেন। একবার আমার বাবার বাসায় গিয়েছিলেন, তো তখন আমি মাটির হাঁড়িতে রান্না করেছিলাম। মাটির প্লেটে সব কিছুতে মাটির জিনিস ব্যবহার করেছিলাম। তো খেতেও দিয়েছিলাম মাটির হাঁড়িতে। তো তারা অনেক পছন্দ করেছিল, খুশি হয়েছিল। সেই জন্য আজও আমি মাটির চুলায় রান্না করছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেই চোখ রাখবেন। সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।